একে তো দেশের এই পরিস্থিতি, মানুষ বাঁচতেছে না মানুষের জ্বালায়, তার মধ্যে এই ক্ষমতা আমরা সরাতে পারছি। ওরে বাবা, মানবতা বারবার, দেশে যত গরিব আছে সব আমার দরকার। কি ভাই? হ্যাঁ ভাই, সবাই এখন এই যুগে ক্ষমতাবান হতে চায়। পরিস্থিতি এখন এমন এক অবস্থায় যে শিক্ষককে শিক্ষকতা ছাড়তে বাধ্য করতেছে। প্রশাসন এখন চাকরি থেকে অব্যাহত নিতেছে। জনগণ এতটাই ক্ষমতাবান হয়েছে যে উন্মুক্ত সরকার কি জনগণের স্বার্থে নাকি অন্য কিছু আদায় করার লক্ষ্যে? কেননা বাংলাদেশের ক্ষমতার অপব্যবহার আরো বাড়ছে। পর্দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, সাথে বিলাসবহুল গাড়ি বাড়ির চাঁদা নিয়ে কোনো ঝামেলা নেই। ক্ষমতাধারীদের শুধু লাভিলাভ, সাথে মাফিয়া ভাব। তোমার আমার জীবন শেষ ক্ষমতাধারীদের দখলে। নিজেকে সামনে রাখা দেয় নৃশংস দৃশ্য দেখে। দেশটা আগাবে তখন যখন শাসকেরা সেবক হবে, জনগণের গায়ে আঘাত করার আগে হাত কাঁপবে। কোথায় গেল মানবতা, কোথায় গেল শিক্ষা? কয়েকদিনের ক্ষমতার জন্য করি আমরা ভিক্ষা। নিজের মাথায় বাড়ি মেরে মান সম্মান খালি করে বর্তমানের মায়া পড়া ভবিষ্যতের পিছন মারা নিজের ভুল কবে বুঝবেন? ছাত্ররা এতটাই স্বাধীন যে শিক্ষাটা নষ্ট করে দিছে। এখন নাকি পরীক্ষা নিয়েও কামড়া কামড়ি করতেছে। রাজত্ব স্রষ্টার যে যারে খুশি তারে দেয়। 26 বছর পড়ালেখা করে 20,000 টাকা চাকরিতে যাওয়ার লাগা লোকাল বাসে চলাচলি করা লাগে। সেই দেশে এসে কে বা ভালো মানুষ হয়ে থাকবে? তাই তো সবাই ক্ষমতাবান হতে চায়। জাতির বুকে আগুন লাগছে, হাসুয়াপা দেশ ছেড়ে পলাইছে, পাপ ঠিকই তার বাপেরে দৌড়ছে। স্বৈরাচারের পতন ঘটছে, সাটার দল লেজ গুটিয়ে নিচ্ছে। দেশে কি পুনরায় শান্তি ফিরে আসছে? লুটপাট হাঙ্গামা এখনো হইতেছে। এই তো কিছুদিন আগের কথা, ক্ষমতা পেতে হলে রাজনীতিতে নাম লেখানো হইতো না। পকেট ভর্তি টাকা থাকলে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যেত। ক্ষমতা মানুষকে কি না দিত। আর এমন একটা সময় ছিল যখন সাধারণ জনগণ রাজনীতিবিদকে অনেক সম্মান করত। আর তখন মন্ত্রী এমপি হওয়ার জন্য অনেক কটঘাট পুরাইতে হইতো। পিস।